আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে মানুষদেরকে আমি একটা বার্তা দিতে চাই। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। বাংলাদেশের যে ঘটনা ঘটে গেল, একজন সরকার যিনি রক্ষক তিনিই ভক্ষক। যে সরকার দেশের জনসাধারণকে, মালকে এবং দেশের সম্পদকে রক্ষা করে, সে সরকারই জনসাধারণের উপরে গুলি চালিয়ে আজ মানুষ হত্যা করত, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে দিত। হাসিনা সরকারের জানা ছিল না যে এর আগে নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, কারুন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে। তারা এক সময় কেউ তো নিজেকে খোদা বলেই দাবি করে বসেছিল, বলে আল্লাহ বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই, যা কিছু আছে সব আমি, নাউজ বিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক এই জুলুম অত্যাচার তার আরশে মহল্লায় বসে সব দেখতে 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 আজ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাই তার কথা মনে পড়ে। তিনি বলেছেন, 12 কোটি মানুষ যদি একবার নাড়া দেয় তো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তিনি বলেছিলেন, তোমার পাটির চাকা, শক্তির চাকা উপরে আছে বলে তুমি যা ইচ্ছা তাই করছো, কিন্তু একদিন এমন আসবে যেই দিন ইন্দুরের গর্তও খুঁজে পাবে না কোথায় লুকোবা। আসলে হাসরের ময়দান আছে বিচার করার জন্য। আল্লাহ পাক সেদিন সকলের ন্যায্য বিচার করবেন, কিন্তু পাপের সীমা যখন অতিক্রম করে চলে যাবে, তখন আল্লাহ পাক মহাপাপীদের, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই সাজা দিয়ে দুনিয়ার ইমানদারদেরকে সতর্ক করে দেন। আমি বলতে চাই যে এই নাজারা দেখে আমরা এখনও যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করছি, তারা সতর্ক হয়ে যায়। আল্লাহ বুড়ো হয়ে যাননি, আল্লাহ পার্টিতে হেরে যাননি। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমরা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে সে আল্লাহকে রাজি খুশি করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার এই ভিডিওটি আপনাদেরকে যদি কোনো শিক্ষা দিয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।